যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের লোগান বিমানবন্দরে এক গ্রিন কার্ডধারীকে বিবস্ত্র করে হেনস্থা ও জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন কর্মকর্তারা। ঘটনাটি ঘটে গত ৭ মার্চে। ওই দিন লুক্সেমবার্গ থেকে ঘুরে যুক্তরাষ্ট্রে ফেরেন ফাবিয়ান শখমিদ নামে ৩৪ বছর বয়সী এক জার্মান নাগরিক। তার কাছে যুক্তরাষ্ট্রের বৈধ গ্রিন কার্ড ছিল। তিনি কিশোর বয়স থেকেই যুক্তরাষ্ট্রে আছেন এবং দেশটির নিউ হ্যাম্পশায়ারে বাস করেন। ফাবিয়ান শখমিদের পরিবার জানিয়েছে তাকে প্রথমে আটক করা হয়, এরপর বিবস্ত্র করে সহিংস জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে একটি বন্দিশালায় নিয়ে যাওয়া হয়। তারা জানিয়েছেন কেন তাকে এভাবে হেনস্থা করা হলো তারা জানেন না, কারণ ফাবিয়ান গ্রিন কার্ড নবায়ন করেছিলেন এবং আদালতেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তার মা জানিয়েছেন ২০২৩ সালে ফাবিয়ানকে নতুন গ্রিন কার্ড দেওয়া হয়। তার কাছে বৈধ গ্রিন কার্ড থাকা সত্ত্বেও যখন তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন তখন তার ভ্রমণের কাগজপত্র মার্ক করে দেওয়া হয়। এরপরেই তার উপর চড়াও হন ইমিগ্রেশন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কাস্টম ও বর্ডার প্রোটেকশনের জনসম্পর্ক সহকারী কমিশনার হিলটন বেকহাম জানিয়েছেন, যদি কেউ ভিসার শর্ত লঙ্ঘন করে তাহলে তাকে ধরার বিধান রয়েছে। তবে ফাবিয়ানকে কী কারণে আটক করা হয়েছে সেটি তিনি স্পষ্ট করেননি। তিনি বলেছেন, বিশেষ ঘটনার ক্ষেত্রে তারা সবকিছু জানতে পারেন না, এক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এদিকে ফাবিয়ানকে আটকের পর এ নিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এর সঙ্গে তারা চিন্তায় পড়েছেন, কারণ ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসীদের সঙ্গে যা করছে সেটি তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। ফাবিয়ানের আগেও বিমানবন্দরে বৈধ অভিবাসীকে আটকের ঘটনা ঘটেছিল। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।